মধ্যপ্রদেশের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন, বেড়েছে কুয়াশার প্রকোপও। বেলা গড়ালেও সূর্যের দেখা মিলছে না অনেক জেলায়। তীব্র শীতে রোজগার কমেছে নিম্ন আয়ের মানুষের। এছাড়া কৃষিকাজ ব্যাহত হওয়ার পাশাপাশি কুয়াশায় বীজ তোলা ও ফসল নষ্টের শঙ্কা দেখা দিয়েছে। কয়েকদিন ধরে হাড় কাঁপানো শীতে নাকাল যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জের মানুষ। সঙ্গে ঘন কুয়াশা থাকায় ভোগান্তি বেড়েছে আরও। বেলা গড়ালেও সূর্যের দেখা না মেলায় বিপর্যস্ত জনজীবন। রাজশাহীতে শীতের তীব্রতা বাড়তে থাকায় রাস্তায় কমেছে মানুষের উপস্থিতি। আয় রোজগার কমেছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের। নওগাঁয় ঘন কুয়াশায় ব্যাহত ইরি বোরো চাষাবাদ। ক্ষতি কমাতে বীজতলা ঢেকে রাখছেন চাষিরা। কুয়াশার ধানের চারা নষ্ট করে দিচ্ছে, পেঁয়াজের চারা নষ্ট করে দিচ্ছে। কুয়াশার জ্বালায় গাড়ি চালাতে পারছি না, এত কুয়াশা, এত ঠান্ডা। খেটে খাওয়া দিনমজুর মানুষের জন্য আসলে সরকারিভাবে কিছু শীতবস্ত্র বা কম্বল বিতরণ করা খুবই জরুরি। পঞ্চগড়ে ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়ায় বিরূপ প্রভাব পড়েছে জনজীবনে। দিনাজপুরে রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টির মতো ঝরে কুয়াশা। তীব্র শীতে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে। লালমনিরহাটে কুয়াশার প্রকোপ বাড়ায় হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে যানবাহন। এই শীত লাগছে, মানে গা পা কাঁপতেছে, বাড়াতে মনে হচ্ছে না। শীতে কিভাবে কাজকর্ম করি। কুয়াশার কারণে লোকজন বাড়িচ্ছে না, বাসা থেকে যাত্রী পাচ্ছি না রোডে। সরকারের পক্ষ থেকে আমাদের এই শীতের জন্য কোনো পোশাক এখনো দেওয়া হয়নি। চুয়াডাঙ্গা ও মেহেরপুরে তীব্র শীতের পাশাপাশি ঘন কুয়াশায় কৃষিতে বিরূপ প্রভাবের শঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যে কোথাও কোথাও বড় বীজতলা হলুদ হয়ে গেছে, ক্ষতির মুখে আলু ক্ষেত। এক সপ্তাহে শৈত্যপ্রবাহের কবল থেকে বেরিয়ে এলেও হিমেল হাওয়া ও ঘন কুয়াশা রয়েছে যশোরে। সাতক্ষীরায় তীব্র কুয়াশায় কয়েকদিন ধরেই দেখা মিলছে না সূর্যের। আগামী কয়েকদিন শীতের তীব্রতা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।